ভারতের ভিসা বন্ধ থাকায় এবার দেশীয় বিক্রেতাদের মুখে ফুটেছে হাসি। রমজান শুরুর দিকে জমে উঠতে শুরু করেছে বিদেশি পোশাক কেনাকাটায়। তবে আবহাওয়া এবং উৎসবকে মাথায় রেখে আরামদায়ক পোশাকের দিকে ঝুঁকছেন ক্রেতারা। ভিড় এড়িয়ে যারা স্বস্তির সাথে কেনাকাটা করতে চান তারাই আসছেন মার্কেটগুলোতে। দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। উৎসবের পোশাক ঘিরে সব বয়সী মেয়েদের মাঝেই থাকে কৌতূহল। নিজের পোশাকটি যেন হয় অন্যের চেয়ে আলাদা ও ইউনিক। তাই তো নতুনত্বের খোঁজে এক দোকান থেকে অন্য দোকানে ঢু মারছেন ক্রেতারা। ভিড় উপেক্ষা করতে এবং টেইলার্সের সিরিয়াল পেতেই আগে ভাগেই আসছেন অনেকে। ভিড়ভাড়টা বেড়ে যাবে তার জন্য ইচ্ছে করে একটু আগে করে নিলাম আর কি। টেইলারের কাছে সময় পাওয়া যায় না, এজন্য যত আগে দ্রুত পারি কেনাকাটা করে চালু বানাতে দেব। ভিড় কম হওয়ার জন্য এই জন্যই। আর আইটেমটা কটন কাপড়ে বেশি, গরমের জন্য আমরা কটনটাই বেশি প্রিফার করতেছি। নিজের সাথে মানানসই পোশাকের পাশাপাশি আবহাওয়ার কথাও মাথায় রাখছেন ক্রেতারা। এজন্য আরামদায়ক পোশাককেই প্রাধান্য দিচ্ছেন তারা। পাকিস্তানি বা এই কাপড়গুলো আমরা বেশি প্রেফার করি, বা কটন বুটিক যদি আমাদের দেশের হয় সেটাও দেখছি। ঈদের জামা যেগুলো 3 পিস বা টপস এগুলো বা অর্নামেন্টস। পছন্দের জিনিসটা প্রাইস অনেক হাই, আমাদের জন্য মধ্যবিত্ত ফ্যামিলির জন্য খুবই কষ্টকর। এবার ভারতীয় ভিসা বন্ধ থাকায় দেশেই খোঁজা হচ্ছে বিদেশি পোশাক। সারারা গারারার সাথে গাউনের দিকে ঝোঁক আছে ক্রেতাদের, এমনটি জানালেন বিক্রেতারা। ক্রেতা চাহিদা থাকায় সন্তুষ্ট তারা। বেশিরভাগই পাকিস্তানি ইন্ডিয়ান জিনিস পাওয়া যায়, এমন সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এগুলো আসছে এখানে, আমার বোন আছে, বোনদের জন্য কিনতে আসছে। আর এখানে আগে তো মানুষ ইন্ডিয়া যায় যে কিনা নিয়ে আসতে পারছে, এবার তো যেতে পারে না ভিসার কারণে। এই জন্য আমাদের প্রত্যাশা আগের চাইতে আসলে ইনশাআল্লাহ ভালো হবে। পুরানো ক্যাটালগ বা ওরা ক্যাটালগ পাঠায় হোয়াটসঅ্যাপে, ওই ক্যাটালগ দেখে অর্ডার দিয়ে মাল আনছে। আর পাকিস্তানি মালটা যথারীতি আগের মতো আসছে। আর বাচ্চা শুরু হয়েছে আর কি কেবল। গাউন, সারারা, নায়রা এই টাইপের প্রোডাক্টগুলোই চলে। গত বছর চলছে, এবারও মোটামুটি চলছে। গাউনগুলো ভালো চলছে। দিন বাড়ার সাথে সাথে বিক্রি বাড়ার প্রত্যাশা বিক্রেতাদের। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।